থাকি আমরা যদি কৌশলী হয়ে চলি। ইতিমধ্যে আমাদের যে আলমগীর এবং আমার ভাতিজা হাসান তাদের বাড়িতে এবং অন্য বাড়িতে যে সকল চুরি ডাকাতির ঘটনা ঘটছে, এটা কিন্তু আমাদের জন্য একদিকে নিরাপত্তাহীনতা, আরেকদিকে আমাদের সমাজের লজ্জা। ঐক্যবদ্ধ থাকি, আমাদের কোনো বাধা বিপত্তি আসতে পারবে না। আমরা নিজের আগে সেফটি হব, যার যার বাড়ি। এর জন্য আমি আমার পক্ষ থেকে একটা অনুরোধ করব গ্রামবাসীকে, আপনারা প্রত্যেকের বাড়ি যাদের একটু সামর্থ্য আছে আপনারা দয়া করে সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরা খুবই ভালো, উপযোগী এবং কার্যকরী একটা পদক্ষেপ। আমাদের নিরাপত্তা দানের জন্য একটা প্রমাণ থাকবে। সিসি ক্যামেরা হয়তো একটা ভাঙতে পারবে, যেমন ধরেন আমি এমন কিছু প্রসেস রেখেছি যে আমার একটা সব ক্যামেরা ভেঙে ফেলুক, কিন্তু ওই ভাঙ্গা পর্যন্ত টোটাল রেকর্ড থাকবে এবং ওইটা কে ভাঙছে সেটাও রেকর্ড থাকবে, এরকম সিস্টেম আছে। এটা কিছু প্রযুক্তিগত দিক আছে। এটা হচ্ছে যার যার বাড়ির নিরাপত্তা। তারপরে হচ্ছে আমরা যদি সমাজ থেকে একটা ফান্ড তৈরি করতে পারি, সেই ফান্ড দিয়ে আমাদের যে মসজিদ আছে, বিশেষ করে যে ওই পাড়া জিন্নত ভাইদের মসজিদ, আমাদের পুরান মসজিদ, প্রত্যেক মসজিদ কিন্তু গ্রামে প্রবেশের রাস্তা এগুলা। সুতরাং ওই মসজিদগুলোতে যদি আমাদের সিসি ক্যামেরা থাকে, বিশেষ করে হাসানদের বাড়ির ঘটনাটা কিন্তু মসজিদের পাশেই ঘটছে, মিনারের পাশে যদি একটা সিসি ক্যামেরা থাকতো, ওই মাইক টপকে সিসি ক্যামেরা ভাঙ্গার কিন্তু সুযোগ ছিল না। তো আমরা কোনো না কোনো ডকুমেন্টস পাইতাম। আমরা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমাদের কৃপণতা আছে, যার ফলে আমাদের যে কেউ আইসা একটা ক্ষতি করা যায়। পোস্ট আগে ছিল, এখন এই প্রজেক্টটা নাই, কিন্তু অন্য একটা প্রজেক্টের মাধ্যমে কিছু ল্যাম্প পোস্ট তৈরি করে বসানো যায় রাস্তার মোড়ে মোড়ে, বিশেষ করে গুরুস্থান যেখানে যেখানে আছে সেটা করা যায়। সবচেয়ে বড় যে বিষয়, আমাদের কার কার সন্তান মাদকাসক্ত, আমাদের কার কার সন্তান রাত 3টা-4টা বাজে বাইরে আড্ডা দেয়, তাদেরকে ফিরিয়ে রাখেন। যদি না রাখেন এই আঘাত আপনার আসবে। আমি কারো নাম বলতে চাই না, যাদের ফ্যামিলিতে মাদকাসক্ত আছে কেবল এই জ্বালা তারাই জানে, কি যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা ভোগ করে তারাই ভালো বুঝে। সুতরাং আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, যার বাড়িতে মাদক সেবী আছে, মাদকের সাথে যুক্ত আছে, আপনারা দয়া করে এই মাদক সেবীদেরকে সংশোধনের মাধ্যমে নিজের সন্তান নিজের বুকে নিয়ে আসেন। আমাদের গ্রামের কিন্তু এগুলো সম্পদ, এগুলো কিন্তু এই যে সম্পদ কে খাবে, তারা যদি মানুষের মতো মানুষ না হয়। গ্রামের শান্তির জন্য যারা লেখাপড়া করে, যারা ভবিষ্যৎ আমাদের এই গ্রামটাকে গড়বে। আমি তো বলছিলাম, টিপু ভাই যেটা বললো, যে আমাদের মাঝে সবচেয়ে শত্রু তৈরি হয়েছে এই পূর্বাচলের পাশে আমাদের জমির দাম বাইরে গেছে। এই জমি কেমনে ঘাস করে নিব, কে কিভাবে নিব, এরকম চিন্তা। পুঁজির অভাব নাই, ওদের ক্ষমতার অভাব নাই, তারপরেও যদি আমাদের উপর আইসা লাঠি উষ্টা দেয় আমগো নিরীহ পাইবা, এটা এসছে লজ্জার কিছু নাই। আমাদের গ্রাম আমরা মাতাব্বরি করবো, আমরা সবকিছু করবো, আমাদের গ্রাম আমরা দেখবো, মানুষ এসে আমি টিপু ভাইকে অনুরোধ করবো, জিন্নত ভাইকে অনুরোধ করবো, আপনারা ডাক দিলে এই গ্রামের মানুষ একত্রিত হয়। আজকে যেটা প্রমাণ, আগে বলা নাই, কয়েক ঘন্টার ব্যবধানে আমরা একত্রিত হয়েছি। আর নিরাপত্তার সাথে আমাদের এক থাকতে হবে। বেশ কিছু কথা আসছে, আমি সর্বশেষ দাবি রাখছি, আমাদের আপাতত যার যার সামর্থ্য আছে যার যার বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেন, এবং মসজিদে এটার জন্য আমরা যে দান সৎকার করি সেখান থেকেও কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা যায়। হুজুররা হয়তো ভালো বুঝবে, কারণ নিরাপত্তা আগে। আমি না বাঁচলে আমার মসজিদ দিয়ে কি করবো, আমি না বাঁচলে আমার কবরস্থান দিয়ে কি করবো, আর রাস্তা দিয়ে মধুখালীতে অনেক কিছু এই জিন্নত ভাই, এই টিপু, এই মাহবুব এবং আক্তার ভাইরা আমরা করছি। কেমনে করছি, রাস্তা আনছে, এই যে এই রাস্তা হয়েছে, স্কুলের বেশ কিছু কাজ নিয়ে আসছি, আমরা হাতে পায়ে ধরে নিয়ে আসছি, সরকার থেকে নিয়ে আসছি। সেটা সুযোগ ছিল, জিন্নত ভাইয়ের ইউনিয়ন পরিষদে ভালো প্রভাব ছিল, সেটা করছে। টিপু ভাই করছে, তার অবস্থান থেকে সে নিজে পুঁজি খাটাও কিছু রাস্তা মেরামত করছে। এটা কিন্তু আমাদের গ্রামের জন্য গৌরবের বিষয়। আমি আমার সরকারি প্রসেস থেকে যা পারছি আয়না দিছি। সবকিছু মিলে আমরা বিশ্বাস করি এখানে মরবো। এই গ্রামের জন্য আমাদের কোনো কুমতলব নাই। এই গ্রামের মানুষের পদধূলি, এই গ্রামের আমার বাপ দাদা সবাই শুয়ে আছে, সকলের দোয়া নিয়ে মরতে চাই। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা পুলিশের একটি জরুরি নাম্বার আছে, সেটি হচ্ছে 999, মানে 3টা 9। আমরা যে কোনো মুহূর্তে যদি কোনো দিন অনিরাপদ মনে করি, কোন রকম বাজে পরিস্থিতির শিকার হই, অনিরাপদ মনে করি, তাৎক্ষণিক আমরা পুলিশের সহায়তার জরুরি সেবা 999 কল দিব। এটা হচ্ছে প্রথম নিয়ম। প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন যে আমার বন্ধু আলমগীর ওর বাড়িতে ডাকাতি হয়েছে। পরে কিছুদিন পরে আমার বাগিনা হাসান ওর বাড়িতে ডাকাতি হয়েছে। তো আমরা ছোট থাকতে আগে শুনছি যে ডাকাতি হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে আর শুনি নাই। তো এখন এই ডাকাতির জন্য আমাদের এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া ভাই তিনি বলেছেন যে আমরা গ্রামবাসী সোচ্চার থাকার জন্য, আমরা গ্রামবাসী সোচ্চার থাকি,
তাহলে আমরা ডাকাতকে ধরে ফেলতে পারবো। এবং দিবু ভাই পদাসংখ্য বলা যে হয়েছে তাদেরকে সোচ্চার থাকার জন্য। আমরা গ্রামবাসী আমরা প্রায় 12 থেকে 1400 ভোটার। আমাদের এলাকায় এই ধরনের কার্যক্রম হয়, এটা আমাদের গ্রামের জন্য একটা বদনাম, লজ্জাজনক বিষয়। আমরা চাই যে আমরা গ্রামবাসী মিলে আমরা ওই আগের মতন পাহারা দেওয়ার জন্য আমরা আমাদের চারো মসজিদের এই কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওরা সবাই আছে। আমরা এই পদক্ষেপ যদি নেই, আমরা যে গ্রামবাসী থেকে লোক সিলেক্ট করে কারা কারা পাহারা দিবে তাদেরকে সিলেক্ট করে তাদের নাম, পিতার নাম, ফোন নাম্বার, না হয় আইডি কার্ড, এগুলা নিয়ে থানায়ও আমরা ওসি সাহেব মহোদয়ের কাছে জমা দিব যে আমরা এরা এই পাহারা দিচ্ছে এবং প্রশাসনও আমাদের এদিকে সহযোগিতা করবে। কিন্তু আমরা যেহেতু এই যে অনেক হইতে পারে এই যে ডাকাতি করে আমাদের এলাকার লোকজনের ভয় দেখাচ্ছে। আপনারা জানেন যে আমরা এই মধুখালী গ্রাম শান্তিপ্রিয় লোক, আমরা সচরাচর সবাই মনে করেন যে ভদ্র ফ্যামিলির ছেলেপেলে। আমাদের এই জন্য আশেপাশে কোনো গ্রামে এই ধরনের ডাকাতি হয় না, আমাদের গ্রামে হয়। আমাদের মানুষ মনে করে যে আমরা নির্জুন, আমরা হইতে পারে যে আমরা নিরুপায়, আমরা কিছু করতে পারবো না, এর জন্য মানুষ শুধু আমাদের এলাকার দিকেই ধাবিত হয়। আমরা এই যে আমার ভাই মাহবুব বলে গেছে, তৃতীয় যে কোনো দিকে ডাকাতি না হতে পারে, আমরা সেদিকে সোচ্চার থাকবো এবং এটা ভালোভাবে প্রতিহত করবো। আমি আরো একটা কথা বলতে চাই, আমাদের 4টা মসজিদ আছে, 4টা মসজিদের ইমাম সাহেব আছে। আমরা ইমাম সাহেবের নাম্বার, ফোন নাম্বার প্রত্যেকের বাড়ি বাড়িয়ে দিয়ে দিব। যদি কারো বাড়িতে এই ধরনের ডাকাতির কোনো আশ্বাস পায়, তখন ইমাম সাহেবরা যদি ফোন করে আমাদের মসজিদে মাইকিং হয়ে যাবে। তখন আমরা গ্রামবাসী গিয়ে ওই বাড়ি গেরো দিয়ে আমরা ডাকাত ইনশাল্লাহ ধরে ফেলবো। ব্রিটিশ আমলে পরদিন আসলে আমাকে মধুখালী মানে পরদিন, এই পরদিনে যদি আপনারা না ছাড়েন তাহলে কোনো কিছু বিনিময় পাইবেন না। বাবু কাকা টিপুয়ারা সব কথা কিন্তু ভাঙ্গে বইলা দিছে, নতুন করে কিছু বলার নাই। আমাদের বিভিন্ন ডিস্টার্ব হবে একমাত্র সম্পত্তি লেগেই, ডাকাতি করে কিন্তু ভয় দেখায়, ভয় দেখায় পরিস্থিতিটা কি। ইদানিং ভালো লাগে, সবচেয়ে মনে খুশি লাগে আমাকে যে বড় নেতা জিন্নত মিয়া টিপু নেতা বাড়ির লোক কিন্তু লোক পাইতে পারতেছে না। যত সরকার এসে আমাকে কোনো দাম হয় নাই, কোনো কথা হয় নাই, কোনো বলার কোনো অধিকার নেই। ইদানিং দেখে লোক পাইতে পারলে মনের তো আমি অনেক দোয়া করি, কেলে তো করে আমরা একটু কথা বলতে পারি। আমরা কিন্তু টাকা পয়সা কামাই, টাকা পয়সার দরকারও নেই, টাকা পয়সা সম্মান পাই, ডাক দিলে আসি, একটু ভালো লাগে। বাইরের মানুষের লোক পাইতে পারতেছে না দেখেই অনেক দিক দিয়ে চেষ্টা করবো, কিন্তু আপনার এটা সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। যদি গাছ ভালো না লাগান ফলন ভালো হবে। আমরা যদি বাচ্চা এই ফোকরাম গাছ, আমরা কি ফোকরাম গাছ করতে না, এই আম গাছ লাগাই যদি কোনো খুঁজলাম হইব। যার যার পোলাপাইনের দিকে নজর রাখতে হবে, সচেতন হইতে হবে, পোলাপাইন ভালো করতে হবে। আর যারা নেতৃত্ব দেয় হ্যাঁ বলতে হবে তোমরা নামাজের টেবিল নামাজ বলো, শুক্রবার দিনে আসলে আগে মানে মসজিদে ইন্টারনেশন এখন যায় না। এখন কি কয়েক মাসের ওই পোলাপাইন পিছনে যুবক পোলাপাইন বসে এখন কিন্তু যায় না। সারাক্ষণ মোবাইল গাছের মধ্যে মোবাইল, এগুলো কিন্তু আসলে ভালো না। ভবিষ্যতে তোমরা যারা ইয়ং জেনারেশন আছো, কিছুদিন পরে বিয়ে করবা, সংসার হবে, তোমাদের ছেলে ফেলবে, ওই সময় কিন্তু চিন্তা ভাবনা করবে আমাকে জীবন তো শেষ, কি করলাম। আমার একটা জোরালো দাবি, কোন লোকের আমরা বাইরের লোকের কোনো লোক ডাকাইতে না পারে, তুমি রাজি আছো? কিন্তু পর্যায়ক্রমে কয়েকদিন পর পর ডাকে দেবো, কয়েকদিন পর পর ধরে দেবো, কয়েকদিন পর পর মামলা হইব, রাস্তাঘাটে মার খেয়ে দেবো। আর তার সময় দেখবো না মধুখালী মানুষ পুরো সবাই এক আছে, তাহলে কিন্তু ভয় পাইবো। আমাদের কর্তব্য যেটা, যে আমরা সবাই বাড়িতে একজন করে সজাগ যদি থাকি আর সবার সাথে যদি কানেক্টেড থাকে, পাড়ায় পাড়ায় যদি 2-3 করে মানে পাড়ায় থাকে, তাহলে আমার মনে হয় না যে ডাকাত আমাদেরকে খুব গায়েল করতে পারবে। আর দ্বিতীয় কথা হলো, আশা বেশি কথা হলে আপনি আমাদের যারা মুরব্বী আছে তারা দিক নিয়ে যেভাবে দিবে আমরা এইভাবে চলাফেরা করতে হবে। 2টা, 2:30, 3টার সময় আমার গ্রামের লোকে হুন্ডালিয়া করতে আসে, পোলাহন গুলা কই থেকে আসে। 2টা, 2:30 স্কুল কোনো বার্ষিকতে পড়ে না, কোনো লেখাপড়া করে না, কোনো জায়গায় কোচিং করতে আসে, কোনো জায়গায় কাজে ব্যস্ত, সে নাইট ডিউটি করে আইসে, এরকম কিছু নাই। একটা পোলাহনে কাজ করে ফ্যাক্টরি, এই 12টার পরে 2টা, 2:30, 3টা দিয়ে ফুট করে হুন্ডা ঢুকে, কিরে ওই বারান্দা দাঁড়ায় দিয়ে হুন্ডা লিয়ে যায়। ওই অন্য গ্রামের লোক কি আমাকে ভিতর হুন্ডা লিয়ে যায়? তাইলে এরা আয় করতে সিসিপ করে ডিউটি করতে, সিসিপ করে এসে কোনো আগে মিলের ডিউটি সিসিপ ছিল, অনটা সিপ নাই, তখন করতে হবে। তাহলে এটা একটা নিরাপদ করতে হবে, এইটা প্রতিরোধ করতে হবে, আরে আইয়ে করতে আমাকে বলা মানে তাই
তা আমরা বাইরে থেকে গার্জেনরা যে গাই যাতে করতে এসে একদিন যে গান যদি ফোলা হয় না আমরা এই যে গানের প্রতিরোধ করে যে কে রে আমরা জিগাইলো তাহলে আমরা সবাইকে শাসন করতে পারবো না? সবাই একমত তো? একজনের একটা ছেলে যদি কোনো প্রতিবাদ করে বাপের প্রতি বা বড় ভাইয়ের প্রতি তাহলে আমরা সবাই তার সহযোগিতা করবো, ঠিক আছে না? এটা খালি শুনলে হইলো দেশে বাপের প্রতি বাপের কথা মানে না, ভাইয়ের কথা মানে না। এই হুন্ডা কিনটা কিন্তু অনেকের ক্ষতি হয়েছে, লাভ হয় না। আর কদিন পরে হুন্ডা বসে তেল কিনতে হবে, হুন্ডার এই পজিশনে কিন্তু আমরা আইতেছি। আমাদের গ্রাম ডাকাতি এসেছিল, ডাকাত গ্রাম তো বাড়ি যায় না কিন্তু। এইবার যদি আমরা মধ্যখালী গ্রামে একটা উদ্যোগ নেই, দুই রাডার সময় হুন্ডাতে আমরা বাইরের তাই কিন্তু ডায়ের তেলে আমরা দরকারি না, আমরা তো জাগনা পাই না, অন্য সময় দিয়ে রাত করে ঘুরি। এইটার কোনো বিচার আছে না? অন্য সময় সাড়ে ঘুরতে ডায়ের তেলে আমরা জানি না, দেখি না। এইটা কোন কথা? এটা দেখতে হবে। আপনি একটি বললে ডাকাত ঢুকলো অনেক মোবাইলের কেমন কোন জায়গা নেই যে মোবাইল দিলে ঢুকে না। আপনাদের এলাকায় ডাকাতি হচ্ছে, বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে, যার প্রেক্ষিতে সবাই একত্রিত হচ্ছেন, দলবদ্ধ হয়েছেন। এটা আসলে নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ, এটা খুব ভালো, এবং আগামীতেও যেন ভালো থাকে বা আপনারা সবাই ভালো থাকতে পারেন সেই ব্যাপারেই আপনারা একত্রিত হয়েছেন। অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, খুব সুন্দর ভালো প্রাণবন্ত বক্তব্য হয়েছে, এবং চিন্তা ভাবনা আপনাদের খুব ভালো। বিশেষ করে ডাকাতি, এমনি তো চুরি টুকটাক হয়, এখন যে ডাকাতি হওয়া শুরু হয়েছে এতে তো এলাকার একবারে মানে সর্বশেষ পর্যায়ে, এটা তো একবারে নিঃস্ব করার প্রক্রিয়া। যাই হোক, আপনারা ওই ডাকাতি প্রতিরোধে আপনারা যে ব্যবস্থা নিয়েছেন এতে আমরা সাধুবাদ জানাই। আমরাও আপনাদের পাশে আসি, সবসময় চেষ্টা করতেছি, আমরা করি, অক্লান্ত পরিশ্রম করি। আপনারাও আমাদেরকে হেল্প সহযোগিতা করবেন, আপনাদের হেল্প সহযোগিতা আমরা কামনা করি। আবুল বললো যে আমাদের গ্রাউন্ডের উপরে চাপ কখন দেয় তারা, যখন হাউজিং গিলি আমাদের গ্রামে আসা চারদিক দিয়ে গ্রাস করে, তখন আমাদের দিককে ছিন্ন ভিন্ন করে। টিপুকে ধন্যবাদ দেয়। এর আগেও যে যেমন যখন আমাদের বালি ফেলাটা আরম্ভ হয়, তখন টিপু একটা ঘাঁটি করে যে রাস্তায় যে কেউ বালু না ফেলাতে পারে। 3-4 বার আমরা টিউন সাহেবের মাধ্যমে আমরা কাটছি, এবং কাটাতে পুরা গ্রাম এবং পার্শ্ববর্তী যে ইউনিয়ন আছে তারাও আতঙ্ক সৃষ্টি হয়েছে, তারা বন্ধ হলো। এরপরে যেমন আবার মামলা করলাম হাউজিং এর বিরুদ্ধে, আমার কিন্তু 2 দিন মারছে, সুন মারতে 2 দিন মারার পরে একদিন আমার বাসাতে গিয়া মশার মার খেয়েছি, কড়া মার খেয়েছি। তো এই হচ্ছে আমাদের পজিশন। আমি দেখতেছি যে আমাদের এখন আবার যে হাউজিং এলাকায় জ্বর হয়েছে, আর আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, আর হাউজিং যদি থেকে শুরু হয়েছে, মাদক আমাদের গ্রামে বেশি ঢুকাইছে, যাতে মাদক আগে ছিল না, কিন্তু হাউজিং এর আগে কিন্তু আমাদের গ্রামে মাদক ছিল না। 2-1টা নাম শোনা গেছে কিনা তাও দূরে, কিন্তু মাদকটা আমাদের অনেক ক্ষতি করতেছে। আর মাদককে বাঁচার জন্য আমি মনে করি টিপু যদি একটা কমিটি গঠন করে এই মাদকটা আগে শেষ করে, তাহলে আমার মনে হয় যে আমাদের সব দিক দিয়ে নিরাপত্তা পাবো। আর সবার আগে আমাদের একতা থাকতে হবে, আর মহল্লায় মহল্লায় আমাদের টিম করতে হবে, এবং এক টিমের নাম্বার আর টিমের সাথে যাতে থাকে, আর মোবাইল গিলি যেন সাইলেন্ট না থাকে।